গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়েছি, বিছানা ঠিক করেছি, তার বাদে বাদ বাকি সমস্ত কাজ পড়ে রয়েছে। এবার হলো কিছু খাবো। তো আর সামনে যেহেতু মহালয়া আর আজ হলো বুধবার, তো ভাবলাম কাল বৃহস্পতিবার, কাল তো কিছুই করতে পারবো না, মানে পরিষ্কার করার কথা বলছি। আর শুক্রবার আবার যদি হঠাৎ কোনো অন্যান্য ভেজাল থেকে যায়, তাই রিস্ক নেওয়া যায় না একদিনের জন্য। তো আর যতটুকু পারি পরিষ্কার করবো সব কিছু। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এদিকে ওকে চাটা দিয়ে দিয়েছি, এবার হলো আমি খাবো, খেয়ে দিয়ে তারপর হলো মানে ঘরের কাজ বাজে হাত দেবো আর কি। তো এইদিকে আমি দেখো খাবার নিয়ে নিলাম, দুধ আর যে প্রোটিন পাউডার গুলে, আর তার সাথে একটা বিস্কুট নিয়েছি। আপাতত চলো এটাকে খেয়ে নিই। তো এই যে ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট, মানে দুধ বিস্কুট খাওয়াটা শেষ। আর এবার হলো পরিষ্কার করবো আর কি, যে মানে সকাল সকাল পরিষ্কার করে নেবো ভাবছি। কি যেহেতু মানে কি ও কিছুক্ষণ পর অফিস চলে যাবে, আর অফিসে যাওয়ার পর তখন আবার আমাকে একা একা করতে হবে। আর ও থাকতে থাকতে যদি করে নি, তাহলে টুকটাক আমাকে হেল্প করতে পারবে। একা করতে না ভীষণ মানে সমস্যা হয়ে যায়। যেমন এই যে ফ্যান টেনগুলো অনেক উঁচু, আমি তো মানে কিছুতে উঠেও পারবো না। তাই আর কি ভাবলাম যে সেগুলো ওকে দিয়ে করিয়ে নেবো, আর বাদ বাকি যতটুকু কুনাটানা আছে সেগুলো আর কি আমি নিজে করে নিতে পারবো। তো এদিকে দেখো রাস্তা দিয়ে মাছওয়ালা যাচ্ছিলো, তারপর শুনতে পেয়ে ও আবার মাছ নিতে আসলো সামনে। তো আমিও আসলাম কি মাছ এসেছে দেখার জন্য। তারপর এই যে মাছ একটা নেওয়া হয়েছে, তারপর দাদাকে বলা হলো যে কেটে দেওয়ার জন্য। ফার্স্টে রাজি হচ্ছিলো না, দাও নাকি আনেনি। তারপর আমি দাও নিয়ে দিয়েছি, আর এই যে দেখো কেটে দিয়েছে, কিন্তু এই যে দেখো মাথাটাকে না মানে মাছ দিক দিয়ে মানে কেটে দেয়নি, আমাকে আবার এগুলো কাটতে হবে। তো যাই হোক চলো, ফাইনালি আমাদের এই যে কাজবাজ শুরু করা হলো। মানে সবার ফার্স্টে হলো ওকে বলেছি যে ফ্যানটা পরিষ্কার করো, যেহেতু মানে উপরগুলো ফার্স্টে পরিষ্কার করে নেওয়াটাই ভালো, যেহেতু উপর থেকে বেশি নোংরা টোংরা পড়বে। তারপর হলো সবার লাস্টে তলটা পরিষ্কার করব। আর এদিকে হলো ওই ঘরের ফ্যানটা পরিষ্কার করে চলে এসেছে হলো এই ঘরের ফ্যানটা পরিষ্কার করবে। আর এদিকে আমি বিছানা চাদর একটা পেতে দিয়েছি, না হলে আবার মানে বিছানা নোংরা পড়বে। দেখো কি নোংরা দেখা যাচ্ছে, এইদিকে দেখো এই যে। তো এই যে দেখো ফ্যান ট্যান পরিষ্কার করা শেষ, মানে দুটো রুমেরই ফ্যান মোছা হয়ে গেছে। এবার হলো এই যে ঘরটা ভালো করে ঝাড়ু কর। ঘরে যদিও বা এত নোংরা নেই, কারণ আমি প্রত্যেকদিন ঘর ঝাড়ু দেওয়ার সময় এগুলো অল্প অল্প টুকটাক ছেড়ে থাকি। কোনটা? আজকেরটা? হ্যাঁ, মানে মহালয়া বললে আর কি, যেহেতু মহালয়া ঝাড়তেই হয়, একটা নিয়ম রয়েছে বাঙালিদের। হ্যাঁ, তাই আর কি ঝাড়বো। আর এদিকে ওই যে বেড কভারটা দিয়ে আলনাটাকে ঢাকছে। লেপেরুষার বালিশের কভার, তুমি আমার প্রথম লাভার। আহা, কি ডায়লগ! কই থেকে শিখছে এগুলি? এলপি স্কুলে থাকতে। এলপি স্কুলের ডায়লগ। এই যে ঢাকাঢাকি সব কভারিং করা হয়ে গেছে। এবার টিউব সাইকেলের টিউব, তোমায় আমি ভালোবাসি, আই লাভ ইউ। কেমনে মিললো এটা? এটা কেমনে? তুমি কালে কইতে এগুলি এলপি স্কুলে গিয়া কত মাইয়া আছে। এগুলি না এলপি স্কুল থেকেই শয়তান আছিল। তো যাই হোক চলো, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, না হলে আবার দেরি হয়ে যাবে। এদিকে গরম জল বসিয়েছি, দেখো ওই যে বেড কভার ভিজাবো। যে এই দুটো বেড কভার পেরে রেখেছি, ওই যে আগে তুলেছিলাম, তারপর থেকে ধোয়াই হয়নি। মানে শরীর টরিলের উপর দিয়ে এমন চাপ গিয়েছিল যে কাপড় টাপড় গরম হয়ে তত করছে। ও মা, কি কয়! যাই হোক চলো কাজ করি, আর কথা না বলে। তো এদিকে তো দেখলে যে ও ফ্যানগুলো পরিষ্কার করে দিয়েছে, আর বাদ বাকি যে ঘরের কোনাকানা এগুলো হলো আমাকে পরিষ্কার করতে হবে। আর এগুলো যদিও বা খুব একটা বেশি নোংরা নয়, যেহেতু আমি ঘর ঝাড়ু দেওয়ার সময় না মানে যখনই চোখে পড়ে এগুলোকে অল্প মানে যে ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ুটা দিয়ে অল্প ভেঙে দিই। কিন্তু যেহেতু মহালয়া বলে কথা, তাই আর কি আজ অল্প ঝাড়ছি। আর এই যে শলার ঝাড়ুটা, এটা বারবার খুলে খুলে যাচ্ছিলো, তো এটা আর কি বাইরে থাকে কাকিমণি ওদের। তো ভাবলাম আজ অল্প এটা দিয়ে মানে ঝেড়ে দেখি, তাই আর কি এটাকে দেখো নিয়ে এসেছিলাম। আর দিকে দেখো ফুলেরটা পড়ে গেল নিচে। মাসি ভালো করে ঝাড়েন, কাজ ভালো করে করেন, নাইলে আগে আমি এরকম আসছিলাম না গো, আমার হাতটা ব্যথা করে, হ্যান্ডটা ব্যথা করে। এই যে মাসি, এই যে এখানে আছে, এই যে কত টাকা দিবেন? আপনি আগে কাজ করেন, কাজ বুঝছে তারপর টাকা। আমি আগে এরকম আসছিলাম না গো, তারপর কবে থেকে এই ব্যবসা আপনি শুরু করলেন? কাকু না, কবে থেকে কইছি কবে থেকে এই ব্যবসাটা শুরু হয়েছে? এই চায়ে থাকস কেন, কি কবি ক? কাজের সময় গান না, তুই কইলে তো আমি কমু। আগে কাজ।
তো এদিকে ঝাড়াঝাড়ি প্রায় শেষ, আর এদিকে দেখো সকালের জন্য সিদ্ধ ভাত করেছিলাম, আলু আর ডিম সিদ্ধ। তো চলো ভাতটা খেয়ে নিই। তো এই যে ফাইনালি সকালের খাওয়া দাওয়া শেষ করলাম, একদম মানে কেমন লাগছিল আর কি, হেরান হেরান লাগছিল। তো ভাতটা খেয়ে অল্প সময় যে বসেছি, এবার যাব হলো জামা কাপড় বলতে যে বেড কভার দুটো যে মানে অনেক দিনের আগে আমি তুলে রেখেছিলাম, আর তারপর যে মাঝে শরীর টরীর এতই খারাপ ছিল যে বেড কভার দুটো মানে ধোয়ার জন্য সাহস পাইনি। তারপর ঘরে গেলাম, ঘর থেকে আসলাম, আসার পর ছিল হলো বৃষ্টি। তারপর এখন যেহেতু রোদ টোদ দেখা দিচ্ছে, তাই ভাবলাম যে আজ আর মানে চান্সটা মিস করা যাবে না, যেহেতু সামনেই পুজো চলে আসছে, অনেক কাজ। আর তো যাই হোক চলো, এখন আমি গরম জল দিয়ে বেড কভার মানে ভিজিয়ে রেখে দিয়েছি সার্ফ দিয়ে, এগুলো কাচবো, কেচে টেচে একবারে মানে স্নান দান করে তারপর আবার আসছি। তো এই যে ফাইনালি আমার স্নান করা কমপ্লিট, একদম প্রায় 2 ঘন্টা মতো হবে, 2 ঘন্টার থেকে পারলে বেশি হবে। অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি, একদম বেড কভার কেচেছি, অনেক টাইম লেগেছে। তারপর বাথরুম টয়লেট সব কিছু পরিষ্কার করেছি, মাথায় তেল দেওয়া ছিল 2 দিন ধরে, মাথা টাথা সব শ্যাম্পু করেছি ভালো করে। এবার হলো এই যে ডাইরেক্ট এসে রান্না করে ঠাকুরকে ধূপকাঠি দিলাম, এবার হলো রান্না করবো। তো চলো সবার ফার্স্টে মাছগুলোকে ভাজবো, তারপর হলো মানে রান্না করা আস্তে আস্তে করতে থাকবো। এখন ঘড়িতে প্রায় 1:30টা মতো বাজে, আর মানে রান্না করতে আস্তে আস্তে না অনেকটাই লেট হয়েছে, যেহেতু মানে বাইরে কাজ অনেক বেশি ছিল, আর বাথরুমেও মানে অনেক কিছুদিন পর পর পরিষ্কার না করলে না আর ভালো লাগে না। আর যেদিন আমি মাথায় শ্যাম্পু করি সেদিনে আর কি মানে বাথরুমটাকে অল্প মানে পরিষ্কার করে নিই, নাহলে দেখবে অন্যদিন তো আর বাথরুমটা পরিষ্কার করা যায় না, যেহেতু মানে বাথরুম পরিষ্কার করলে একটা চুল টুল ধোয়ার একটা ব্যাপার থাকে। তাই তো যাই হোক চলো, সপ্তাহে মোটামুটি 2 দিন মাথাটা শ্যাম্পু করি, তখনই ধোয়া হয়। আর এদিকে মাছগুলোকে ভাজতে কড়াইতে দিয়ে তারপর আমি বসে পড়েছি দেখো শাকগুলো কাটবো বলে। আর আজ হলো ওই যে পালং শাক এনেছে, মানে আগে একটা ব্লগে দেখেছিলেন না আমি লাই শাককে পালং শাক বলে ভেবে তারপর মানে উল্টাপাল্টা রান্না করেছিলাম। তো যাই হোক চলো, আজ এটা সত্যি সত্যি টক পালং আর কি। পালং শাক আমার মানে খুবই একটা প্রিয় শাক। তো অন্যান্য শাক টাক না আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু এই পালং শাকটা আমার খুবই প্রিয়। তো এইদিকে মাছ ভাজাও কমপ্লিট, আর এপাশে দেখো মাছ দিয়ে মানে আলু আর বেগুন দিয়ে ঝোল করব, তাই এইদিকে আলু আর বেগুনটাকে মানে কষিয়ে নিচ্ছিলাম ভালো করে। তারপর এদিকে মাছও ভেজে তুলে রেখেছি, আর এই পাশে দেখো শাকগুলো। তো এই যে দেখো ফাইনালি রান্না কমপ্লিট। এটা হলো ওই যে টক পালং দিয়ে মাছ দিয়ে 2 পিস দিয়ে করেছি, এটা শুধু এখনের জন্য। আর এদিকে হলো এই যে বেগুন আর আলু দিয়ে মাছের তরকারি, এটা একদম রাত অবধি হয়ে যাবে। তো এটা না আমার খুব একটা ফেভারিট ডিশ, মানে খুব ভালো লাগে এটা খেতে আমার, এই যে টক পালং দিয়ে মাছের। রান্না বান্না কমপ্লিট, এবার হলো নিশ্চিন্ত। এখন হলো ওর জন্য অল্প সময় বসবো, অফিস থেকে আসার পর তারপর দুজনে ভাত খাবো। আর এদিকে বাইরের রোদটাও চলে যাচ্ছে, গিয়ে জামা কাপড়গুলো তুলে আন। তো এখন প্রায় 7:45 মতো বেজে গেছে সন্ধ্যা, আর আমি সন্ধ্যাবাতি দিয়ে অল্প সময় শুয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে কিছু একটা খেয়েছি, আর খেয়ে দিয়ে তারপর ভাবলাম যে বসে বসে আর কী করবো, জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই, যে দিনের কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম। আর বেড কভার দুটো ধুয়ে দিয়েছি, তারপরে এই যে এই বেড কভারটা শুকিয়ে গেছে, আর ওই বেড কভারটা শুকোয়নি, মানে অর্ধেকটা শুকিয়েছে, মানে ভালো করে শুকোয়নি। তো তাই আর কি বাইরে বারান্দায় দড়িতে মেলে রেখে দিয়েছি, হাওয়াতে যতটুকু শুকানো শুকাবে, আর বাকিটা কাল আবার রোদে দিতে হবে। আর হাওয়ায় শুকালে না একটা দেখবে ফ্রেশ লাগে না, রোদে শুকালে কাপড় যতটুকু ফ্রেশ লাগে। তো যাই হোক সব জায়গার জিনিসগুলো জায়গায় রেখে তারপর এখন আবার প্রায় 9টা মতো বাজতে চললো। আর মানে হঠাৎ করে না রোল খেতে খুব ইচ্ছে যাচ্ছিলো, আর ঘরে বাঁধাকপিও ছিল, তাই ভাবলাম যে রোল করি। আর এদিকে দেখো রোলের রুটি দেখে কিন্তু কেউ একদমই হেসো না, আমার নিজেরই হাসি পাচ্ছে, খুবই বাজে মানে কন্ডিশন। তো এদিকে দেখো ও মানে এসে পড়েছে আবার আমাকে হেল্প করতে, আমাদের রুটিটাকে অমলেটটা ডিমের সাথে ও মিলাচ্ছিল, আর আমি বাদ বাকিগুলো করে নিয়েছি। তো ফাইনালি দেখো আমাদের রোল একদমই কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে এর পরের ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগ দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, লাইক করো, আর কেউ নতুন করে দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা, গুড নাইট।